হ্যালো এভরিওয়ান, আজ থাকছে কাতলা মাছ দিয়ে একটা অন্যরকমভাবে রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি শুনেছো, দই কাতলা শুনেছো, কিন্তু আজ বানাবো আমি মালাই কাতলা। তো চলো ভিডিওটা শুরু করে সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছটা কিন্তু বড় সাইজের ছিল, পিসগুলো দেখে বোঝা যাচ্ছে। তো মাছটাতে দিলাম প্রথমে পাতিলেবুর রস, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো উল্টে পাল্টে নেবো, খুব বেশি মাছটা ভাজার দরকার নেই, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এদিকে দইটা আমি ফেটিয়ে নিলাম। এবার মাছটা তুলে নিলাম একে একে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, একটু লাল করে ভেজে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম এবার টক দই। আর ওই টক দই পাত্রের মধ্যে অল্প জল দিয়ে জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে দইটাতে না কোনো গুঁড়ো থাকে। এইভাবে হয়ে আসলে স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি দিলাম। এবার একটু মিশলাম। এদিকে একটা পেস্ট করে নিয়েছি কাজু আর চারমগজ দিয়ে। এবার মশলার মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে কিন্তু দিয়ে কষাতে হবে। ঠিক এইভাবে হয়ে আসলে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিই। বাটি ধোয়া জলটা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার মাছগুলো ছেড়ে দিলাম একে একে। এবার কিন্তু মাছগুলো মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে। তারপরেই দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর ফিনিশড করলাম গরম মশলার গুঁড়ো দিয়ে। তো এবার স্বাদ করলাম গরম ভাতের সাথে। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।